হ্যালো বন্ধুরা, বিডি1 প্রেজেন্টেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমরা আমাদের যে ভিডিও আছে ইউটিউবে ভিডিওর জন্য কিভাবে আমরা ইন্ট্রো তৈরি করব আমাদের যে অ্যান্ড্রয়েড সেট আছে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে। সো একটি ভিডিওর জন্য কিন্তু ইন্ট্রোর অনেক গুরুত্ব। সো আমরা যখন একটি ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করি দেখা যায় আমাদের যে ভিডিওটার লুক আছে এটা ফিরে আসে। সো যারা জানে না এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। সো কথা না বলে আমরা ডিরেক্টলি ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ। সো ভিডিওটি শুরু করেন। এর জন্য সর্বপ্রথম আমাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। এর জন্য আমরা ডিরেক্টলি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চে লিখব ইনটু মেকার লিখলে এখানে যেই আপনার অ্যাপটি শো করতেছে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি অলরেডি ইনস্টল করেছি, এই কারণে আমরা ডিরেক্টলি অ্যাপের মধ্যে চলে যাব। অ্যাপের মধ্যে যাওয়ার পর কিছুক্ষণ লোড হতে এখানে দেখা যাচ্ছে যে ইন্ট্রোগুলো আছে এগুলো কিন্তু এখানে সব শো করতেছে। সো আরেকটি কথা যে আপনার যে ইন্ট্রোর মধ্যে নিচে প্রো লেখা থাকবে এগুলো কিন্তু আপনারা কিনে নিতে হবে। দেখা যাচ্ছে এগুলো কিন্তু একটাও প্রো নাই। সো এগুলোতে প্রো থাকলে এটা কোথায় শো করে আপনাকে আমি দেখাই দিচ্ছি। প্রো থাকলে মনে করেন ভিডিও এখানে আছে, এখানে কিন্তু শো করে। সো প্রো দেখা যাচ্ছে আমার এখানে প্রো নাই। সো আমি একটি নেম প্লেটে সিলেক্ট করে নেব। ইন্টারফেস আছে আপনাদের সামনে শো করবে। আপনাদের যে ইন্ট্রোটা আছে এটা দেখতে কীরকম হবে এখানে সব বিস্তারিত। আমরা এটাকে সুন্দর মতো আমাদের মতো করে এডিট করব। এ কারণে এখানে একটি অপশন দেখা যাচ্ছে ট্যাপ টু এডিট দ্য ডিজাইন। সো আমরা এখানে একটি টাচ করব। টাচ করার পর আমরা এটাকে অ্যালাউ করে দিব। এখানে দেখা যাচ্ছে ডাউনলোড। সো ডিরেক্টলি এটা ডাউনলোড হয়ে যাবে। সো কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। লোডিং হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে যে মানুষটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা যে আমাদের প্রোফাইল আছে আমরা এটা প্রোফাইলটা সিলেক্ট করে নিতে পারবো। সো আমরা একবার ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখা যাচ্ছে সিলেক্ট অপশান, রিমুভ ইমেজ, রিপ্লেস ইমেজ। রিমুভ ইমেজ মানে অলরেডি যেটা আছে এটাকে আমরা রিমুভ করি, অন্য একটা বসাবো। আর কারণ আমরা ক্যান্সেল দিয়ে দিলাম। সো নিচে দেখা যাচ্ছে অ্যাড টেক্সট 1। সো আমরা আমাদের যেই এখানে যে লেখাটি দেখা যাচ্ছে আমরা এটি রিমুভ করি, আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিব। এই কারণে আমরা এখানে দেখা যাচ্ছে এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর নিচে যেই অপশানটি দেখা যাচ্ছে এখান থেকে আমরা লিখবো। সো আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা এটাকে রিমুভ করে দিব। রিমুভ করার পর আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিব। সো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিচ্ছি। দেখা যাচ্ছে আমার চ্যানেলের নামটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখন আমরা এটা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করব, তাহলে এখানে যে সেটিংসের মতো লেখাটি আছে এখান থেকে আমরা এটার কালার আছে, ফন্ট আছে, এটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। সো আমরা এই কারণে একটা প্রেস করব। ক্লিক করার পর আমরা যে লেখাটি এইমাত্র লিখেছি এখান থেকে আমরা যে কোনো কালার সিলেক্ট করে নেব আমাদের যে ইন্ট্রো আছে ইন্ট্রোর মতো করে। সো আমরা এখানে যে কালারটি আছে কালারটি আমরা সিলেক্ট করে নিতে পারবো। আবার এখানে আরেকটি কথা আছে বিগ কালার ফ্রন্ট। সো আমরা এখান থেকে আমরা ফ্রন্ট আছে যে লেখাগুলোর এগুলো কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট আছে। সো আমাদের ভিডিওতে মানানসই যেরকম আমরা কাজে লাগবে এগুলো সিলেক্ট করি। উপরে আরেকটি অপশন দেখা যাচ্ছে সেভ। সো আমি ডিরেক্টলি উপরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে এখানে একটি কথা এখানে দেখা যাচ্ছে ওল্ড ইউ লাইক টু নেম প্লেট ওয়াটারমার্ক। সো আমরা কি করব নো, কারণ আমরা যখন ওয়াটারমার্ক ছাড়া এটাকে ডাউনলোড করতে যাবো এখানে আমাদের থেকে যে টাকা আছে টাকার দরকার হবে। সো আমরা এখানে দেখা যাচ্ছে উপরে দুইটা অপশন। সো আমরা উপরে দুইটা অপশন কিন্তু আমরা সিলেক্ট করব না, যে উপরে যে দুইটা অপশন আছে এই দুইটা অপশন কিন্তু আমরা সিলেক্ট করব না। এখানে দেখা যাচ্ছে একপাশে প্রো লেখা আছে মানে টাকা দিয়ে আমাদের কিনতে হবে। এই কারণে এখানে আরেকটি অপশন দেখা যাচ্ছে এইচডি ভিডিও 480p। সো আমরা এখানে প্রেস করব। প্রেস করার পর এখানে দেখা যাচ্ছে এক্সপোর্টিং মানে এটি এক্সপোর্ট হচ্ছে। সো এক্সপোর্ট হতে 1 মিনিট সময় লাগবে। এক্সপোর্ট হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। সো এখানে দেখা যাচ্ছে
থ্রি ডট আইকন, এখানে একবার প্রেস করব। প্রেস করার পর এখানে দেখা যাচ্ছে শেয়ার। সো আমরা এটা কীভাবে নিব? সো এটাকে আমরা আস্তে আস্তে এরকম টানবো। টানার পর এখানে দেখা যাচ্ছে কপি টু যে ফাইল আছে এই ফাইল। সো আমি ফাইল সিলেক্ট করে দেব। ফাইল সিলেক্ট করে দেওয়ার পর এখানে দুইটা অপশন শো করতেছে, একটি দুইটি অথবা গুগল ড্রাইভ। সো আমি এই প্রথমটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমি কোন ফোল্ডারের মধ্যে আমার যে ইন্ট্রোটি রয়েছে এটি ডাউনলোড করব, এই কারণে আমরা এখানে এটি প্রেস করে দেবো। সো আমি ফ্রন্টে প্রেস করে দিলাম। দেওয়ার পর নিচে দেখা যাচ্ছে পেস্ট। সো আমি পেস্টে একবার টাচ করব। টাচ করার পর আমার যে ইন্ট্রোটি রয়েছে এটি কিন্তু আমার যে ফাইল আছে এই ফাইলে সিলেক্ট হয়ে গিয়েছে। মানে আমি এখন আমার ইন্ট্রোটি দেখতে পারবো এটি কেমন হয়েছে। সো আরেকটি কথা, যে ইন্ট্রোর মধ্যে যেই ওয়াটারমার্ক আছে এটা আমরা কিভাবে রিমুভ করব, সো পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো। সো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।